পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করা হতে পারে এমন ইঙ্গিত দিয়েছে দেশটির সেনাবাহিনী। সামরিক বাহিনীর সদস্যদের ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়ে সতর্ক করেছে তারা। বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। পাকিস্তানের সেনা সদর দপ্তরে আন্তঃবাহিনী জনসংযোগ কার্যালয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। আহমেদ শরীফ চৌধুরী বলেন, সামরিক আইনে বলা আছে, যদি কেউ সেনাবাহিনীর সদস্যদের ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে কিংবা এ ধরনের প্রমাণ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সামরিক আইনের আওতায় বেসামরিক ব্যক্তিদের বিচার কী পরিস্থিতিতে হতে পারে তা নিয়েও তিনি আলোচনা করেন। ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার গুঞ্জন অনেক দিন ধরেই চলছে। বিশেষ করে গত বছরের ৯ মে পাকিস্তান জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার পর এই গুঞ্জন আরও জোরালো হয়। ইমরান খান সেই সহিংসতার ঘটনায় সামরিক আইনে বিচারের আশঙ্কায় ইসলামাবাদ হাইকোর্টের হস্তক্ষেপ চেয়েছিলেন। এদিকে গত মাসে ইমরান খানের ঘনিষ্ঠ বলে পরিচিত পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ গ্রেপ্তার হন। এই ঘটনায় ইমরান খানের উদ্বেগ আরও বেড়ে যায়, কারণ গুঞ্জন রয়েছে যে ফয়েজ হামিদ তার বিরুদ্ধে সাক্ষী হতে পারেন। পাকিস্তান আর্মি অ্যাক্ট ১৯৫২ এর আওতায় ইমরান খানের বিচার হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের আইন বিষয়ক মুখপাত্র আকিল মালিক। ইমরান খানের গ্রেপ্তারের পর ৯ মে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, সেই সময় সরকারি বিভিন্ন ভবন ও সামরিক স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা সামরিক আইন অনুযায়ী বিচার করার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।